আজকের ক্লাসে আমরা অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে ইন ডিটেলস জানবো। তো তোমাদের প্রথমত একটা প্রশ্ন মাথায় আসতে পারে, তোমাদের অনেক ব্যাচ অলরেডি যেহেতু শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত, তো তোমাদের কিন্তু অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের বোটানির থার্ড চ্যাপ্টারের অংশ, ওই চ্যাপ্টারটা তোমাদের নাই। বাট তোমরা মনে করতে পারো তাইলে এটা আমরা কেন শিখবো? আসলে তোমাদের যাদের এই চ্যাপ্টার নাই তারপরেও তোমাদের জৈব রসায়ন আছে, জৈব রসায়নের শেষের অংশ কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের পার্টসগুলো দেয়া আছে। তো যেহেতু দুইটা সাবজেক্টের দুইটা চ্যাপ্টারেই তোমাদের এই অ্যামাইনো অ্যাসিড টপিকসটা আছে, তার মানে তোমাদের অ্যাডমিশনের জন্য বলো, ইন্টারমিডিয়েট বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু এই টপিকসগুলো তোমাদের জানাটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? তাহলে আজকে আমরা একটু দেখি কতটুকু সম্ভব দুইটা বই আমরা কম্পাইল করে আর শেখার চেষ্টা করবো একবারে। এখন প্রথমে আসে অ্যামাইনো অ্যাসিড। এটা তো মোটামুটি তোমরা সবাই জানো, এটা কি আমাদের প্রোটিনের গাঠনিক উপাদান, তাই না? অ্যামাইনো অ্যাসিড বলো বা অ্যামিনো অ্যাসিড বলো, যাই বলো, এরকম অসংখ্য অ্যামিনো অ্যাসিড মিলেই আমাদের কি প্রোটিন তৈরি হয়। তাহলে আমরা যদি আগে অ্যামিনো অ্যাসিড শিখতে পারি, তাহলে অ্যামিনো অ্যাসিড থেকে কীভাবে প্রোটিন তৈরি করবো বা কীভাবে প্রোটিন হবে সেটা আমরা পরে শিখতে পারবো। এখন অ্যামিনো অ্যাসিড কী দ্বারা তৈরি হয়, তাই না? এটা তো এক ধরনের জৈব যৌগ বা যদি বলা হয় অর্গানিক মলিকুল বলতে পারি। তো এটা বেসিক্যালি তৈরি হয়, একটা কার্বন থাকে আর চারটা হাত থাকবে। এই চারটা হাতে নামই বুঝতে পারতেছো, একটা অ্যামিনো। অ্যামিনো মানে একটা কি অ্যামিনমূলক থাকবে, NH2। তাহলে আমরা একটা হাতে একটা NH2 অ্যামিনমূলক বসাই। অ্যাসিড, যেহেতু জৈব অ্যাসিড, তাই না? তো জৈব অ্যাসিডে সব ধরনের জৈব অ্যাসিডে কি থাকে? COOH মূলকটা থাকে। তাহলে আরেকটা হাতে আমরা COOH বসাবো। তাহলে আমাদের দুইটা হাত কমপ্লিট। ওকে, এখন বাকি কি রইলো? বাকি একটা হাতে অলওয়েজ ফিক্সড হাইড্রোজেন বসবে, তাহলে তিনটা হাত কভার। আর অন্য হাতে একটা অ্যালকাইল মূলক বসবে বা আর মূলক বা প্রতিস্থাপক বসবে। সহজভাবে যদি বলি, একটা প্রতিস্থাপক বসবে। এই প্রতিস্থাপকটাই বিভিন্নভাবে পরিবর্তিত হবে, পরিবর্তিত হইলে ওইখান থেকে আমরা বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড পাবো। আশা করি বুঝছো সবাই। তাহলে ফিক্সড কোনটা? NH2 আর COOH যেমন ফিক্সড, তার সাথে সাথে একটা হাইড্রোজেন, এটাও কি ফিক্সড। শুধুমাত্র পরিবর্তন হবে আমাদের এই যে আর মূলক বা অ্যালকাইল মূলক। তো পরিবর্তন হলে কীরকম নাম আসতে পারে দেখো। এইটাকে যদি আমরা এইখানে সব কিছু সেম রাখি, এখানে অ্যামিনমূলক দিলাম, এইখানে COOH, এইখানে H, এইখানে জাস্ট প্রতিস্থাপক হিসেবে যদি একটা হাইড্রোজেন বসাই, জাস্ট এইটুকু পার্থক্য, তখন এই অ্যামাইনো অ্যাসিডের নাম গ্লাইসিন। ঠিক আছে, বা সবচেয়ে সরল অ্যামাইনো অ্যাসিড বলতে পারি আমরা এটাকে। এরপরে দেখো, আমরা যদি এইটা কি করি, এই হাইড্রোজেনটাকে পরিবর্তন করে, আচ্ছা এই হাতগুলো তো অলরেডি সেম, COOH। এইখানে যদি আমরা অ্যালকাইল মূলক হিসেবে CH3 বসাই, তখন এই অ্যামাইনো অ্যাসিডের নাম হবে অ্যালানিন। ঠিক আছে, শুধু হাইড্রোজেন থাকলে গ্লাইসিন, CH3 থাকলে অ্যালানিন। এরকম তোমাদের বইতে আরও দু একটা উদাহরণ দেওয়া আছে, তোমরা বোটানিতে এই জিনিসগুলো পাবা। আমি একবারে এখানে লিখে দিই। এই যে অ্যামিন মূলক দিলাম, COOH দিলাম, এখানে হাইড্রোজেন দিলাম, পরিবর্তন করে আমি এখানে হাত হিসাবে CH2OH দিয়ে দিলাম। এই জাস্ট এইটুকুই পার্থক্য। এই যে CH2OH, এই CH2OH যখন দিলাম, এইটার নাম তখন হবে সেরিন। ঠিক আছে, SERIN, সেরিন। সেম এরকম আর একটা উদাহরণ দেওয়া আছে। এরকম কার্বন থাকবে, চারটাতে চারটা থাকবে, তার মধ্যে তিনটা হাত তো অলরেডি ফিক্সড। ঠিক আছে, চতুর্থ হাতে এবার যদি CH2SH থাকে, এই মূলকটা যদি থাকে, তাহলে তার নাম হবে সিস্টিন। খুব সুন্দর CYES, তাই না? সিস্টিন, এরকম বানানটা হবে। ঠিক আছে, সিস্টিন। তাহলে আমি যদি বলি অ্যামাইনো অ্যাসিড, নর্মালি তোমরা জানো যে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, যে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে। এখন আমরা 20 ধরনের নাম জানি কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু আমি অলরেডি কিন্তু 3-4টা নাম জানি, তাই না? গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, সিস্টিন, কারণ উদাহরণ সহ দেওয়া আছে, স্ট্রাকচার সহ আমরা জানি। তো এইটা আগে প্রথম মাথায় রাখো যে আমি কিন্তু অ্যামাইনো অ্যাসিডের নাম সামনে শিখবো, বাট অলরেডি আমরা অ্যামাইনো অ্যাসিড ভূমিকা অংশেই কিন্তু 4টা অ্যামাইনো অ্যাসিডের নাম জানলাম, সেটা পরবর্তীতে আমরা কাজে লাগাবো। ওকে, এবার আসো, এই যে অংশটুকু বললাম, এইটুকু তো বোটানি বইয়ে তোমাদের আছে, যেটা অলরেডি বলছি। এখন আমরা বোটানি একটু বাদ দিয়ে আমরা কেমিস্ট্রি দিকে যাই, যে এখান থেকে এক্সট্রা আমরা কি শিখবো কেমিস্ট্রির জন্য। একটা টার্ম আছে জৈব রসায়নে তোমরা পাবা যখন জৈব রসায়ন শিখবা, সেটাকে বলা হয় কাইরাল কার্বন। তো আমি যদি ইজি করে বলি,
যে কাইরাল কার্বন হলো এমন একটা কার্বন যার চারটা হাতে চারটা ভিন্ন মূলক যুক্ত থাকবে। আমি আবারও বলতেছি, এমন একটা কার্বন যেহেতু কার্বনের চারটা হাত থাকে, ওই চারটা হাতেই চারটা ভিন্ন মূলক যুক্ত থাকবে। যেমন এই যে ছবিটা যদি বা এই ফিগারটা যদি দেখো, এই একটা কার্বন যার একটা হাতে একটা হাইড্রোজেন, একটা হাতে একটা অ্যামোনিয়া, একটা হাতে একটা অ্যাসিড মূলক, আর অন্য হাতে একটা অ্যালকাইল মূলক। যেহেতু বাইরে থেকে দেখেই মনে হইতেছে এর চারটা হাতে চারটা ভিন্ন মূলক আছে, তাহলে এই কার্বনটা হবে একটা কাইরাল কার্বন। আমরা তখন ওই কার্বনটাকে টেস্টার দিয়ে দেবো, তাই না? তাহলে এই কার্বনটা কি কাইরাল কার্বন। তাহলে এই সেম যে আমি চারটা এখানে স্ট্রাকচার আঁকছি, এই চারটা স্ট্রাকচার যদি বলি, তাহলে তুমি দেখো এই গ্লাইসিন, যেটা গ্লাইসিনে কিন্তু সেম একই কার্বনের দুইটা হাতে সেম জিনিস, দুইটা হাইড্রোজেন, তাই না? তাহলে এই কার্বনটা তো কাইরাল কার্বন হবে না, হবে না, কারণ কাইরাল কার্বন হইতে হলে চারটা হাতে চারটা ভিন্ন মূলক যুক্ত থাকতে হবে, যেটা নাই। বাট অন্যান্য যত অ্যামাইনো অ্যাসিড আছে, দেখো এই যে অ্যালানিন, দেখো সবগুলোর কিন্তু চারটা হাতে চারটা ডিফারেন্ট মূলক যুক্ত আছে। সেমভাবে তুমি যদি সেরিনে দেখো, এই দেখো সবগুলা স্ট্রাকচারে মোটামুটি চারটা হাতে চারটা ভিন্নমূলক যুক্ত থাকে, কারণ তিনটা হাত তো এরকম অলরেডি ফিক্সড থাকে, যেটা সম্পূর্ণ তিনটা ডিফারেন্ট জিনিস আছে। আর এই হাতে যদি সেই তিনটার একটা না হয়, এই তিনটার বাইরে কিছু বসলেই তখন ওই কার্বনটা কেমন হবে? কাইরাল কার্বন হবে। তো তোমরা কেমিস্ট্রির জন্য এখানে মনে রাখবা যে গ্লাইসিন ব্যতীত, এই যে গ্লাইসিন ব্যতীত সকল অ্যামাইনো অ্যাসিডের কার্বন কি কাইরাল কার্বন। বা আরও যদি ডিটেলসে বলি, যাদের কাইরাল কার্বন থাকে তাদের আলোক সমানতা থাকে বা অপটিক্যাল আইসোমারিজম তারা প্রদর্শন করে, অপটিক্যাল আইসোমারিজম। তাহলে যেহেতু আমাদের গ্লাইসিন বাদে সবার কাইরাল কার্বন আছে, তাহলে সবাই আলোক সমানতা প্রদর্শন করবে। তাহলে কে আলোক সমানতা প্রদর্শন করবে না? সেটা হলো যে গ্লাইসিন, অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে। আশা করি বুঝছো, এটা তোমাদের যতটুকু বলছি এতেই বোঝার কথা। এবার এইখান থেকে আমি আরেকটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করি, সেটা হলো দেখো, যেহেতু অ্যামিনো অ্যাসিড, সেখানে একটা অ্যামিন মূলক আছে আর একটা অ্যাসিড মূলক আছে। এখন সবাই জানো মোটামুটি যে অ্যাসিড আর ক্ষার কি খুব ইজিলি বিক্রিয়া করে, কারণ একজন H+ দেয় আরেকজন H+ নেয়। যেমন এই অ্যাসিডের এইখান থেকে H+টা দেওয়া হবে, সেই H+টা কে নিবে? এই যে অ্যামিন নিবে। তো এই সব যৌগগুলোর মধ্যেও বা যেগুলো আঁকছি সবগুলোর মধ্যেও সেম একটা ব্যাপার হয়। যেমন আমরা যদি এই সেরিন দেখো, সেরিনের এই যে H+টা, এই H+টা অ্যামোনিয়া নিচে নিবে, নিলে তখন ব্যাপারটা কীরকম দাঁড়ায়? আমি ধরো এখানে দেখাই যে কার্বন আছে, এখানে NH3+, আর এই খাতে তো হাইড্রোজেন ছিল, এই খাতে CH2OH ছিল, আর অন্য হাতে যেহেতু H+ চলে গেছে, তাহলে এখানে C ডাবল সাথে কি একটা মাইনাস হবে, কারণ তার H+ নাই। তাহলে এই সিচুয়েশনে যদি হয়, তাহলে আমরা কি দেখতে পারি এখানে? যে একই যৌগে পজিটিভ চার্জও আছে, নেগেটিভ চার্জও আছে, তাই না? তাহলে একই যৌগে যদি পজিটিভ নেগেটিভ উভয় চার্জ বিদ্যমান থাকে বা উভয় আয়ন বিদ্যমান থাকে, ওই ধরনের আয়নকে বলা হয় জুইটার আয়ন। তাহলে জুইটার আয়নের ডেফিনেশন বুঝছো আশা করি। তো জুইটার আয়ন কি? তোমরা বলবে এইভাবে যে অ্যাসিড ক্ষার বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের যে মূলক থাকে, যেখানে অ্যাসিড ক্ষার আসলে তো বুঝতেই পারতেছো, যেখানে পজিটিভ নেগেটিভ উভয় চার্জ বিদ্যমান থাকে, ওই ধরনের আয়নকে বলা হয় জুইটার আয়ন। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এবার আমরা একটু বোরিং পড়াশোনার দিকে যাই, কিছু অ্যামিনো অ্যাসিডের নাম আমরা মুখস্থ করব। তো আমি আরেকটা স্লাইড নেই। হ্যাঁ দেখো, তো অ্যামিনো অ্যাসিড অলরেডি আমরা বলছি যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে যারা প্রোটিন তৈরি করে, তাই না? আর এর বাইরে যারা হবে তাদের বলবো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড বা নন প্রোটিনাস অ্যামিনো অ্যাসিড, কারণ তারা প্রোটিন তৈরি করতে পারে না। তাহলে এই যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে প্রোটিন তৈরি করতে পারে, এদের নামই আমাদের জন্য ইম্পর্টেন্ট। এই 20টার নাম আমরা যেভাবে হোক মনে রাখার চেষ্টা করব, মানে মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো এই যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড, এইটাকে দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, 8 একটা আর একটা 12, এইভাবে। বা এইখানে আমি +2 দিয়ে এটাকে 10 বানাইতে পারি, এখানে আমি -2 দিয়ে এখানে এটাকেও 10 বানাইতে পারি। ব্যাপারটা আমি তোমাদের একটু বুঝাই। সেটা হলো, এই যে অ্যামিনো অ্যাসিড যারা প্রোটিন তৈরি করে, তাদের মধ্যে কিছু অ্যামিনো অ্যাসিড আমাদের বডিতেই তৈরি হয়। তো এক্সট্রা এই জন্য আমরা বাইরে থেকে ওই অ্যামিনো অ্যাসিডগুলো খাওয়ার দরকার হয় না আমাদের। আর যেসব অ্যামিনো অ্যাসিড আমাদের বডিতে তৈরি হবে না, তাদের কিন্তু আমরা বাইরে থেকে আলাদা খাবার হোক বা যেভাবে হোক বাইরে থেকে আমাদের ইনটেক করতে হবে বা বডিতে নিতে হবে বডির জন্য। তাহলে এই যে 8 হইলো যেটা আমাদের বডি তৈরি করে না।
তো যেহেতু বডি তৈরি করে না, এই 8টা অ্যামাইনো অ্যাসিড আমরা খাবারের মাধ্যমে হোক বা অন্যভাবে আমরা আমাদের বডি আমাদের নিবে, তাই না? তাহলে এই জন্য এই 8টা অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, কারণ এদের খাবারের মাধ্যমে আমাদের নিতে হবেই, ডায়েটের মধ্যে অবশ্যই ইনক্লুড করতে হবে। আর বাকি যে 12টা অ্যামাইনো অ্যাসিড সেটা কি তাহলে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, কারণ এদের আমাদের বডি তৈরি করে দেয়, আলাদাভাবে খাবারের সাথে আমাদের গ্রহণ করার প্রয়োজন হয় না, তাই এদের বলবো আমরা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই তাহলে ঝামেলা যেটা লাগলো যে নিচে 2 ব্যাপারটা কেন আসলো, 2 ব্যাপারটা হলো এরকম, বাচ্চাদের জন্য আরো 2টা অ্যামাইনো অ্যাসিড এসেনশিয়াল। তাহলে এটা হলো যে শিশুদের আরো 2টা অ্যামাইনো অ্যাসিড এসেনশিয়াল, কেননা কারণ ওদের দেহ এই 2টা অ্যামাইনো অ্যাসিডও তৈরি করতে পারে না। তো তখন যখন বড় হবা তখন তোমার বডিতে ওই 2টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবে, তাই তুমি মাইনাস দিয়ে দেবা। তাহলে বয়স্কদের জন্য এই ব্যাপারটা মানে লাগতেছে না, তাই না? তাহলে যদি বলা হয় আমি সব কিছু বাদ দিয়ে যদি হিসাব করি, তাহলে শিশু সহ যদি কাউন্ট করা হয়, তাহলে শিশুদের জন্য মোট অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড কয়টা? 10টা। এই যে 10টা। তাহলে শিশুদের অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড কয়টা? 10টা। আর শিশুদের অনাত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড কয়টা? 10টা শিশুদের, হ্যাঁ, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এটা শিশুদের। আর বড়দের কথা যদি বলি, বড়দের অত্যাবশ্যক কয়টা? এই যে 8টা কালো কালার যেটা দেওয়া হয়েছে। আর বড়দের অনাত্যাবশ্যক কয়টা? সেটা কয়টা? 12টা। তাহলে সংখ্যাটা বুঝছো? তাহলে আমরা এইভাবে 2টা ক্যাটাগরিতে ভাগ করবো, 8 আর 12তে। তাহলে প্রথমে আসো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এই যে 8টা, এই 8টার নাম আমরা মুখস্থ রাখবো, ঠিক আছে? এখন তোমাদের বইয়ে দেখবা কমন একটা ছন্দ দেওয়া আছে 8টার নাম মনে রাখার জন্য। এই যে এরকম একটা ছন্দ দেওয়া আছে যে পিবিটি টিম হল। তো আমি এই ছন্দটা আসলে তোমাদের সাপোর্ট করতেছি না। কেন করতেছি না? কারণ তুমি এই 8টা মনে রাখতে গেলে হয়তো একটু হেল্প করবে, শুধু এই যে টিটির ব্যাপারটা একটু ঝামেলা হতে পারে, বাট এর বাইরে আরও তো অ্যামাইনো অ্যাসিড আছে, 12টা তো এর বাইরে রয়ে গেল। তো তখন কিন্তু তুমি খুব কনফিউজড হবা যে তোমার এই ওয়ার্ডগুলো দ্বারা কোন অ্যামাইনো অ্যাসিড হয়। তো তুমি চাইলে এটা স্কিপ করতে পারো, তুমি এমনি মুখস্থ রাখা ট্রাই করতে পারো। সেটা কিভাবে দেখো আমি বলি তোমাদের। 4টা 2টা গ্রুপে ভাগ করবো। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মোট কয়টা? 8টা, তাই না? বাংলা লিখতেছি 8টা। তো তাকে আমরা 4টা 2টা গ্রুপে ভাগ করব। ফার্স্ট গ্রুপ, আমি ধরো এই যে একটা দেখালাম গ্রুপে এভাবে দাগ দিয়া। ফার্স্ট গ্রুপে 4টা কি কি? সেটা হলো প্রথমে আসো লাইসিন। আচ্ছা, আমার মনে হয় এটা আমি বাংলা লিখে তোমাদের একটু ভালো আইডিয়া দিতে পারবো, আমি বাংলা লিখি, এটা বাদ দিই। এই যে লাইসিন, তার সাথে সাথে রিলেটেড হবে লিউসিন। এই লিউসিনের সাথে আবার আইসোলিউসিন। দেখো নামগুলো কিন্তু খুব সুন্দর মিল আছে, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। আর সাথে আরেকটা অ্যাড করবো আমরা 4টা বানানোর জন্য, সেটা ভ্যালিন। সবার লাস্টে ন আছে, তাই না? সিন লিন, এরকম ন মনে না রাখলে তোমরা এভাবে মনে রাখতে পারো যে সিন লিন সাথে। তাইলে আমি যদি একবারে বলি কিভাবে বলবো? লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন। লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন। গেল 4টা। আশা করি তোমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে। আসো এরপর পরের 4টা এইভাবে একই সাথে আমরা মনে রাখবো। প্রথম হলো যে থ্রিওনিন। এই থ্রিওনিনের সাথে মিলিয়ে আবার বলবো মিথিওনিন। আচ্ছা, এটা একটু উল্টো হয়ে গেছে, মিথিওনিন। ঠিক আছে, দেখো কিভাবে মিলতেছে। এখানে থ্রিও আর এখানে থিও, জাস্ট একটা রফলার পার্থক্য, থিও। তাহলে থ্রিওনিন মিথিওনিন। ওকে, তারপর আরো 2টা। আচ্ছা, আমি 2টা এখানে আবার আলাদা দাগ দেই, নিচে হইতেছে না। সেটা হলো যে ট্রিপ্টোফ্যান আর ফিনাইল অ্যালানিন। তাহলে দেখো এটার সাথে কিভাবে রিলেটেড। এই যে ট্রিপ্টোফ্যান, ফিন, এবার মিলাবা যে ফিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান ফিনাইল অ্যালানিন। আশা করি এই সিকোয়েন্সে যদি মনে রাখো যে এখান থেকে প্রথমে সিন লিন, তারপর এখানে থ্রিওমিথিও, আর এখানে ট্রিপ্টোফ্যান আর ফিনাইল অ্যালানিন। ফ্যানের সাথে সাথে বলবো ফিনাইল অ্যালানিন। তাহলে 8টা কিন্তু গেল অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড। আশা করি তোমরা এইভাবে মনে রাখতে পারবো, ছন্দের চেয়ে বেশি তোমাদের কাজে লাগবে।
তাইলে এখন এই আটটা গেল বড়দের জন্য, তাহলে বাচ্চাদের জন্য আরো দুইটা আমরা ইনক্লুড করব। ওকে, তো ওই দুইটা নাম তোমরা একটু কষ্ট করে মনে রাখবা, যে শিশুদের কথা যখন বলবো তখন দুইটা একসাথে, একটা আর্জিনিন আর একটা হিস্টিডিন। একটা আর্জিনিন আর একটা হিস্টিডিন, হিস্টিডিন, ঠিক আছে। তাহলে এই যে আর্জিনিন আর হিস্টিডিন এরা কাদের জন্য? এটা হলো যে শিশুদের জন্য, শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। তাহলে আমাদের অলরেডি 20টা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কিন্তু 10টা অ্যামাইনো অ্যাসিড পড়া শেষ। ওকে, তো আর্জিনিন হিস্টিডিন তোমাদের বলছি কষ্ট করে তোমরা মনে রাখবা, আর বাকিগুলো তো আশা করি তোমাদের অলরেডি মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এগুলো আমি একটা কর্নার রাখলাম। তো এখন আমাদের অলরেডি যেহেতু 10টা অ্যামাইনো অ্যাসিড পড়া শেষ, বাকি 10টা আমরা পড়বো। তো তোমাদের প্রথমেই কিন্তু একটা কথা বলছিলাম যে আমরা কিন্তু অ্যামাইনো অ্যাসিডের নাম শেখার আগেও উদাহরণ হিসেবে বই অনুযায়ী 4টা নাম শিখছি, তাই না? তোমরা একটু আগের স্লাইডে দেখতে পারো যে 4টা নাম আমরা অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ হিসেবে শিখছি। সেই 4টা নাম কিন্তু একটা ওই 10টার মধ্যে নাই, তাই না? কি কি ছিল দেখো, আবার যদি বলি, ছিল গ্লাইসিন, ওইখানে আমি এভাবে ইংরেজিতে লিখছিলাম, তাই না? আবারও লিখি, ওই 4টা নাম তো ওইখানেই তোমরা মুখস্থ রাখছো, তাই না? গ্লাইসিন, অ্যালানিন, দুইটা ছিল, একটা জায়গায় হাইড্রোজেন ছিল, একটা জায়গায় CH3 ছিল। তারপরে কি ছিল? গ্লাইসিন অ্যালানিনের সাথে সেরিন আর সিস্টিন, সেরিন আর সিস্টিন। তাহলে দেখো এই যে 4টা যদি আমরা একসাথে বলি, আবার আমাদের আরো 4টা গেল শেষ হয়ে। তো এই 4টা তো প্রথমে আমরা অলরেডি মুখস্থ করে ফেলাইছি, গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, সিস্টিন, গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, সিস্টিন। তাহলে বাকি থাকে কয়টা? আর 20টা হইতে আর মাত্র 6টা বাকি। তাহলে ওই 6টাকে আমরা আবারও 4টা ক্যাটাগরিতে ভাগ করব। আমি এটা একটু ভিন্ন কালার নেই, কিনাও যায়, আচ্ছা নীল নেই। দেখো আবারও 4টায় ভাগ করব। তাহলে 4টা কি কি? প্রথম দুইটা হলো এরকম, এরকম বলবা যে গ্লুটামিন, বাংলা লিখি, এই যে গ্লুটামিন, এইখান থেকে হবে গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড। ওকে, এরকম আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাসপারজিন, অ্যাসপারজিন, এইখান থেকে হবে অ্যাসপার্টিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড। দেখো রিলেটেড কিন্তু, তাই না? দুইটা দুইটা করে রিলেটেড। তাহলে দুইটা এরকম অ্যাসিডের ব্যাপার আসে, একটা গ্লুটামিন থেকে গ্লুটামিক অ্যাসিড আর একটা অ্যাসপারজিন থেকে অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে এর আগে বললাম আমরা 4টা, গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, সিস্টিন, আর এরপর আমরা বললাম গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে মোট আমাদের কয়টা হলো? 18টা। তো যখন আমরা শিশুদের জন্য অ্যামাইনো অ্যাসিড পড়তেছিলাম, দুইটা কিন্তু কষ্ট করে মুখস্থ রাখছি, এইখানেও আমাদের একটু কষ্ট করে বাকি দুইটা মুখস্থ রাখতে হবে। সেটা কি কি? একটা হলো যে প্রোলিন, একটা টাইরোসিন। আমি এখানে লিখি, একটা হলো যে প্রোলিন, একটা হলো যে টাইরোসিন, প্রোলিন, টাইরোসিন, ঠিক আছে? তাহলে আমরা কষ্ট করে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে এই দুইটা নাম আলাদাভাবে মনে রাখবো। আর বাকি এই 4টা তো আগেই জানি, এই 4টা ছন্দের মাধ্যমে মোটামুটি বলা যায়, এইগুলো অলরেডি আমাদের মুখস্থ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু মোট 20টা অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমরা চাইলে মনে রাখতে পারি। ক্লিয়ার? আশা করি তোমরা এইটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার আছে। এই যে 20টা অ্যামাইনো অ্যাসিড নাম আমরা বললাম, এই 20টা অ্যামাইনো অ্যাসিডকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি, মানে কয়েকটা টাইপে অ্যামাইনো অ্যাসিডকে ভাগ করা হয়। তো আমরা টাইপগুলো একটু শিখি। তো যদি এইখানে আমি এই সাইডে লিখি, তোমরা আশা করি দেখতে পারতেছো যে কি কি টাইপসে ভাগ করা হয়। প্রথমত ফার্স্ট আমরা এটাকে বলতে পারবো যে যারা পোলার না, নন পোলার টাইপসের মধ্যে ফার্স্ট টাইপ হলো নন পোলার। কত অ্যামাইনো অ্যাসিড আছে যারা নন পোলার? এই সংখ্যা কত? এই সংখ্যাটা 10, মানে এই 20টার মধ্যে থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড নন পোলার। এরপরে কয়েকটা আছে পোলার, তাহলে এই পোলার কয়েকটা আছে, পোলার হলো যে 5টা, তাহলে 15টা অলরেডি গেল। তারপর এগুলো কিন্তু আমাদের বই অনুযায়ী ক্লাসিফিকেশনটা। এরপরে কিছু আছে যে পোলার নেগেটিভ, মানে উপরে যারা পোলার এরা হলো যে পোলার আনচার্জড, আমরা লিখতে পারি আনচার্জড। তাহলে ওরা যদি আনচার্জড হয় তাহলে কয়েকজন হবে চার্জ, তার মধ্যে কেউ কেউ নেগেটিভ চার্জড, যাদের বলো পোলার নেগেটিভ, সেই সংখ্যাটা হলো 2। আর সবার শেষে হবে পোলার পজিটিভ। তাহলে পোলার পজিটিভ কারা কারা? পোলার পজিটিভ থাকে কয়জন? এখানে 10, এখানে 5 15, আর 2 17, আর এখানে কত? তাহলে 3। তাহলে 20টা অ্যামাইনো অ্যাসিডের কে আমরা 4টা টাইপে ভাগ করতে পারি। কি কি টাইপে ভাগ করতে পারি আমরা বললাম যারা পোলার না তাদের বলা নন পোলার, আর বাকি সবাই কি? পোলার। এর মধ্যে
এক গ্রুপ হলো যে যাদের কোনো চার্জ নাই, এক গ্রুপ নেগেটিভ চার্জ, আর আরেক গ্রুপ হলো যে পজিটিভলি চার্জড। ঠিক আছে, এবার আমরা আসি যে কোনটা কি, উদাহরণ কিভাবে আমরা মনে রাখবো বা উদাহরণগুলো আমরা কিভাবে পারবো। তো ফার্স্টেই আসো যে পোলার নেগেটিভ দ্বারা শুরু করি আমরা। এখন দেখো নেগেটিভ সাধারণত কারা হয়, নেগেটিভ চার্জ হয় যারা অ্যাসিড, তাই না? অ্যাসিডটা নেগেটিভ, এবার মনে রাখবো আর কি, যে ও এস প্লাস দিছে, এস প্লাস দিয়া সে কি হয়েছে, নেগেটিভ চার্জ হয়েছে। তাহলে এস প্লাস দিতে পারে কারা, অ্যাসিড। তাহলে দেখো এই যে দুইজন, আমাদের এই 20টার মধ্যে কিন্তু দুইটা নামই অ্যাসিড আছে, একটা এই যে গ্লুটামিক অ্যাসিড আর একটা এই যে অ্যাসপার্টিক অ্যাসিড। তাহলে এই দুটো উদাহরণ আমরা মাথায় রাখতে পারবো যে গ্লুটামিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড এই দুইজন হলো যে পোলার নেগেটিভলি চার্জ। ঠিক আছে, আমি সংক্ষেপে পিএন দ্বারা লিখলাম। এইটা গেল। তাইলে গ্লুটামিক অ্যাসিড আর অ্যাসপার্টিক অ্যাসিড এটা হবে পোলার নেগেটিভ চার্জড। এখন খেয়াল করো, এরা যেহেতু পোলার নেগেটিভ চার্জড, অ্যাসিড হয়েছে, অ্যাসিড কোন জায়গা থেকে হয়েছে, এই যে গ্লুটামিন আর অ্যাসপারজিন থেকে হয়েছে। তাহলে এরা কি ছিল, নিউট্রাল। তাহলে নিউট্রাল ছিল বিধায় তো পরবর্তীতে এখান থেকে অ্যাসিড হয়েছে। তাহলে এই যে গ্লুটামিন আর অ্যাসপারজিন এই দুইটা হবে কি, পোলার আনচার্জড। এখন পোলার আনচার্জডের মধ্যে আছে 5টা, তাহলে আরো তো 3টা আছে, তাই না? আমি স্টার দিই, ধরো এই যে গ্লুটামিন হলো, অ্যাসপারজিন হলো, সাথে সাথে এই যে নিচের এই দুইটাকে ইনক্লুড করবা, সেরিন আর সিস্টিন। তাহলে এই সেরিন সিস্টিন এরাও পোলার আনচার্জড, 4টা হলো। আর লাস্ট একটা মনে রাখবে এখান থেকে যে থ্রিওনিন যেটা ছিল, থ্রিওনিন, এই থ্রিওনিনে পোলার আনচার্জড। তাহলে পোলার আনচার্জড আমরা 5টা পাইলাম, কি কি? প্রথম বলবো থ্রিওনিন, সেরিন সিস্টিন, গ্লুটামিন, অ্যাসপারজিন। আবার বলতেছি, থ্রিওনিন, সেরিন সিস্টিন, গ্লুটামিন, অ্যাসপারজিন গেল 5টা। তাহলে পোলার আনচার্জড 5টা গেল, পোলার নেগেটিভ চার্জ 5টা গেল। এবার বাকি পোলার পজিটিভ, এই যে পোলার পজিটিভ 3টা। এখন আমরা যদি পোলার পজিটিভ 3টা শিখে ফেলি, তাহলে দেখো এই 10টা বাদে বাকি যা থাকবে তারা সবাই কি, নন পোলার। তো এইটা আমরা কিভাবে মনে রাখবো যে পোলার পজিটিভ কারা কারা? তো প্রথমত এই যে শিশুদের যে দুইজন আর্জিনিন হিস্টিরিন, তাই না? আর্জিনিন হিস্টিরিন এরা হবে পোলার পজিটিভ। ঠিক আছে, আর্জিনিন হিস্টিরিন, তার সাথে মনে রাখবা এই গ্রুপের ফার্স্ট ব্যক্তি লাইসিন, এইটা। তার লাইসিন, আর্জিনিন আর হিস্টিরিন এই 3জন পোলার পজিটিভ। আগের বার কি কাজটা করছি আমরা, আগের বার এই দুইটা নাম তো অলরেডি বলতে পারছিলাম যে পোলার পোলার আনচার্জডের মধ্যে গ্লুটামিন আর অ্যাসপারজিন, তাই না? সাথে সাথে সেরিন সিস্টিন কিনেছি, ইভেন এইখানের গ্রুপের ফার্স্ট ব্যক্তিকে নিছি। আর এবার আমরা এই দুজনের সাথে এই গ্রুপের ফার্স্ট ব্যক্তিকে নিলাম। ওকে, তাইলে আমি যদি ইন শর্টে বলি পোলার আনচার্জড কারা কারা, এইখান থেকে কি কি বলবো আমরা? প্রথম বলবো গ্লুটামিন, অ্যাসপারজিন, সেরিন সিস্টিন, ওইখান থেকে বলবো থ্রিওনিন। 5টা গেল। পোলার নেগেটিভ কারা? মাত্র দুইটা অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড। পোলার পজিটিভ কারা? 3টা, আর্জিনিন হিস্টিরিন শিশুদের যে 2টা, আর একটা থ্রিওনিন, সরি লাইসিন, দেখো আমি কিন্তু কনফিউজ হয়ে যেতেছি, আর একটা লাইসিন। তাহলে এই 10টা গেল। এই 10টার বাইরে বাকি যা আছে, এই যে লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইলানিন, গ্লাইসিন, অ্যালানিন, সবাই হবে নন পোলার। এখন এই যে নন পোলার, এই নন পোলারকে কিন্তু আমরা আবার 2টা টাইপে ভাগ করতে পারি। এই নন পোলারের কেউ কেউ হবে অ্যালিফেটিক, আবার কেউ কেউ হবে অ্যারোমেটিক। অ্যালিফেটিক আর কেউ কেউ অ্যারোমেটিক। তো অ্যারোমেটিকের সংখ্যাটাই কম, অ্যারোমেটিক মাত্র 3জন অ্যারোমেটিক। আর তাহলে অ্যালিফেটিক কারা, কয়জন? অ্যালিফেটিক হলো 7জন। তাহলে ওই 7জন আমরা কষ্ট করে মনে রাখবো না, কারণ ওরা সংখ্যায় বেশি। আমরা মনে রাখবো অ্যারোমেটিক 3টা কে কে। এখন একটা জিনিস খেয়াল করো, অ্যারোমেটিকে কিন্তু আর আছে যেটা এলিফেটিকে নাই। তো এইটা আমরা 2টা ভাবে মনে রাখতে পারি। একটা হলো ফিনাইল, নাম থেকে বুঝতে পারতেছো যে ফিনাইল আমাদের অ্যারোমেটিক মূলক, তাই না? ফিনাইল বেনজিন এরকম নাম তো তোমরা শুনছো। তাহলে ফিনাইল অ্যালানিন যেটা, এইটা আমাদের অ্যারোমেটিক। তাহলে একটা গেল, 1 নম্বর অ্যারোমেটিক। আর বাকি 2টা মনে রাখবা, অ্যারোমেটিকের অ্যারোতে আর আছে, এইখানে বাকি 2টা মাত্র অ্যামাইনো অ্যাসিড আর আছে। একটা ট্রিপ্টোফ্যান, টিআর দিয়ে শুরু হয় ট্রিপ্টোফ্যান। আর একটা কোনটা খেয়াল করো, ট্রিপ্টোফ্যান তো বললাম, একটা ট্রিপ্টোফ্যান আর একটা দেখো কোথায় পাওয়া যায়, টি দিয়ে, তাই না? সেটা হলো যে এই শেষের দিকে প্রোলিন, টাইরোসিনের টাইরোসিন, তাই না? TYR, এই টাইরোসিন এখানে আর আছে। আর ট্রিপ্টোফ্যান TRY এইখানে আর আছে, তাই না? তাহলে দেখো 3টাই ওয়ার্ড, এটাও TYR দ্বারা, এটাও TYR দ্বারা, এইভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, যে 2টাই আর আছে। তাহলে একটা টাইরোসিন গেল আর একটা ট্রিপ্টোফ্যান গেল, তাই এটা 2 নাম্বার দিলাম, আর এই টাইরোসিনকে 3 নাম্বার দিলাম। তাহলে ফিনাইল অ্যালানিন
ট্রিপ্টোফ্যান, টাইরোসিন, এই তিনটা হলো যে অ্যারোমেটিক নন পোলার অ্যামাইনো অ্যাসিড, আর বাকি যে 7টা বাদ বাকি এরা হলো অ্যালিফেটিক নন পোলার অ্যামাইনো অ্যাসিড। এই তো মোটামুটি আমাদের পড়া শেষ। তো সবার শেষে আমরা আরেকটা কথা বলবো, যেটা আমরা ওই সময় বলছিলাম যে 20টা অ্যামাইনো অ্যাসিড যেহেতু প্রোটিন তৈরি করে, এর বাইরে যেসব অ্যামাইনো অ্যাসিড আছে ওদের বলা হয় নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এখন তোমাদের বইতে 2-3টা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ দেওয়া আছে, যদিও এর সংখ্যা অনেক বেশি, অগণিত। তো তোমরা একটা কাজ করবা, নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের 2-3টা যে নাম দেওয়া আছে এই 2-3টার নাম মনে রাখবা। তো আমি তোমাদের জন্য একবারে লিখে দেই, আরেকটা স্লাইড নিয়ে আমি, ঠিক আছে? তাহলে আমরা এবার যেটা শিখবো সেটা হলো যে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড, তো তোমাদের বইতে 4টাই দেওয়া আছে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। তার মধ্যে প্রথম একবারে দেওয়া আছে 3টা। একটা হলো যে অর্নিথিন, তোমরা অর্নিথিন চক্রের নাম শুনবা, এইটা এই যে ইউরিয়া তৈরি করে যে চক্রে, সেই চক্রের নাম অর্নিথিন চক্র, অর্নিথিন। আরেকটা আছে সাইট্রুলিন, সাইট্রুলিন, আর একটা আছে হেমোসেরিন, হেমোসেরিন। অর্নিথিন, সাইট্রুলিন আর হেমোসেরিন, এই 3টা একবার দেওয়া আছে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড হিসেবে নাম। যদিও আরও একটা নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড আছে, ওইটা হলো হাইড্রক্সিপ্রোপিন, হাইড্রক্সিপ্রোপিন। এই হাইড্রক্সিপ্রোপিনটা কেন জানবা? কারণ এইটা সম্পর্কে বলা আছে যে এটা যে বিরল অ্যামাইনো অ্যাসিড, তাই না? তো এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি বিরল অ্যামাইনো অ্যাসিড, ওইটা তোমরা মনে রাখবা হাইড্রক্সিপ্রোপিন, যে হাইড্রক্সিপ্রোপিন হলো বিরল অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? তাহলে এইটুকুই কিন্তু মেইন অ্যামাইনো অ্যাসিড থেকে আমাদের পড়াশোনা। আমরা মেইনলি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো মনে রাখবো, আলাদাভাবে শিশুদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো এইগুলো মনে রাখবো, জুইটার আয়ন কি ওই জিনিসটা আমরা মনে রাখবো। তারপর যে বাকি যে স্ট্রাকচার যেগুলো আমরা আঁকলাম, যে গ্লাইসিন, অ্যালানিন, সেরিন, সিস্টিন, ওইগুলো মনে রাখবো, তাইলে কিন্তু এনাফ। আর এরপর চাইলে অ্যামাইনো অ্যাসিডের কাজ তোমরা পড়তে পারো। তো প্রোটিনের কাজ আর অ্যামাইনো অ্যাসিডের কাজ যেহেতু সিমিলার, আমি আলাদাভাবে এখানে কিন্তু বলতেছি না। তো আমি মোটামুটি যতটুকু বললাম তাতে কিন্তু তোমাদের বোটানি প্লাস যে কেমিস্ট্রি বইয়ের যে অংশটুকু আছে মোটামুটি হলো কভার হওয়ার কথা। যাই হোক, আজকে এই পর্যন্ত।